আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ বিরিয়ানি লাভারদের জন্য একটি বিফ তেহারি নিয়ে হাজির হলাম। আশা করি নতুন রাঁধুনিদের জন্য হবে। আমি এখানে ঘরোয়া মশলায় বিফ তেহারিটা বানাবো। আমি এখানে কোনো ব্র্যান্ডের মশলা ইউজ করব না। আমরা ঘরে থাকা মশলা দিয়ে বিফ তেহারিটা তৈরি করব। আপনারা এখানে ট্রাই করতে পারেন। এখানে চালের ঝরঝরা ভাব আর মাংসর সেদ্ধটাও অনেক সময় এখানে বিফ তেহারির জন্য অনেক বড় একটা টিপস। আমি এখানে 700 গ্রামের মতো গরুর মাংস নিয়ে নিয়েছি ছোট ছোট টুকরো করে। তারপরে এখানে হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ লবণ দিয়ে সরিষার তেল দিয়ে একটু আমি মাংসটাকে মাখিয়ে 1 কাপের মতো পানি দিয়ে আমি 50% সেদ্ধ করে নেব, কারণ আমার এটা ফ্রিজের মাংস বিধা আমি প্রেশার কুকারে একটু সেদ্ধ করে নিলাম রান্নাটা একটু ঝটপট করার জন্য। আপনারা বাজার থেকে আনা মাংস সাথে সাথে আমরা যেটা কিনে আনি সেটা আমরা কষিয়েও রান্না করতে পারি, সেটা তো সেদ্ধ হতে সময় লাগে না। তাই আমি চুলায় বসিয়ে দিলাম মাংসটাকে। তারপরে 5-7টা সিজ দেওয়ার পর আমি বন্ধ করে দেবো চুলাটা। তারপরে আমি এখানে চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। তারপরে 1 কাপের থেকে একটু কম দিলাম তেল, কারণ আমার মাংসের পরিমাণে তেল বুঝে আমার এখানে দিতে হবে। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে সরিষার তেল দিয়েই আমাদের বিফ তেহারিটা রান্না করতে হবে। এখানে আমাদের পেঁয়াজ দিয়ে দিলাম 1 কাপ আর 10টি কাঁচামরিচ। এখানে কাঁচামরিচ দিয়েই রান্নাটা করতে হবে। আমি এখানে 8-10টি আবার শেষে আবার কয়েকটি কাঁচামরিচ দেবো। আপনাদের ঝালটা আপনাদের স্বাদ মতোই বুঝেই আপনারা দেবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন। তবে আমি যে ঝাল দিয়েছি তাতে অত বেশি ঝাল হয়নি। আমি এখানে পেঁয়াজটা ব্রাউন করব না, একটু নরম নরম করার পরেই আমি একে একে মশলা দিয়ে দেবো। এখানে আমি শুকনো উপকরণ দিয়ে দিলাম 1টি স্টার, 2টা এলাচ, 2টা দারচিনি, লবঙ্গ দিয়ে আমি নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে আমি এখানে একে একে অন্যান্য মশলা দেবো। 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে মশলাটাকে একটু কাঁচা গন্ধ দূর করা পর্যন্ত একটু কষে তারপরে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে নেব। লবণটা আমরা মাংস সেদ্ধ করার সময় দিয়েছিলাম, আপনারা এখানে বুঝে আবার দিয়ে নেবেন, কারণ লবণটা তো আমাদের অনেক এটা ইম্পর্ট্যান্ট জিনিস, সেটা আমরা বুঝে শুনে দেবো। এখানে হালকা ভাজা জিরা গুঁড়ো 1 চামচ আর আপনার ধনিয়া গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম আর হাফ চামচ জয়ফল জয়ত্রী দিয়ে আমি মশলাটাকে একটু ভালো করে নেড়েচে তারপরে আমি যে সেদ্ধ করে রেখেছিলাম সেই মাংসটা এখানে দিয়ে একটু কষিয়ে নেব। এখানে আমি 1 চামচ শাহি গরম মশলা আর 2-3 চামচ বাদাম বাটা দিয়ে দিলাম। দিয়ে আমি মিশিয়ে তারপরে এখানে ঢাকনা দিয়ে 8-10 মিনিট এখানে আমি রান্না করে নেব। তারপরে আমি ফেটানো টক দইটা আমি এখানে দিয়ে দেব। আমি এখানে ফেটানো টক দইটা দিয়ে তারপরে কিছুক্ষণ ঢাকনা দিয়ে আমি রান্না করব উল্টে পাল্টে। মাঝে মাঝে নেড়ে দেবেন। আমার মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, পানিটাও টেনে গেছে। আমি এখানে মাংসটা আলাদা করে উঠিয়ে নেব। মাংস আলাদা করে উঠিয়ে ওই ঝোলের মধ্যেই আমি যে চাল ভেজিয়ে রেখেছিলাম চিনি গুঁড়া চাল, এখানে 700 গ্রাম মাংসের মধ্যে আমি 500 গ্রাম চিনি গুঁড়া চাল দিয়েছি। ওইটা ভিজিয়ে আমি 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম পানি ঝরিয়ে। তারপরে এখানে 2 কাপ চালের জন্য আমি 3.5 কাপ পানি দিলাম, 4 কাপ পানি পুরো দিলাম না, কারণ আমাদের ঝোলের সাথে একটু পানি রয়েছে, সব কিছু মিলিয়ে 3.5 কাপ পানি দিলাম। আমি এখানে পরিমাণ মতো চালের লবণ দিয়ে দেবো, যাতে চালে মাংস সব কিছু মিলিয়ে ঝেলে একটা লবণের পরিমাণ আসে, সেক্ষেত্রে সেভাবে দিয়ে দেবো। তারপরে এখানে হাফ চামচ টেস্টিং সল্ট দিয়ে দিলাম আর 1 ফালি লেবুর রস দিয়ে দিলাম চালটা ঝরঝরা বা সাদা রাখার জন্য। আপনি টেস্টিং সল্টটা আপনারা যারা স্বাস্থ্য সচেতন তারা এটা স্কিপ করতে পারেন, তবে এটা দিলে আপনার ঘরোয়া যে রেস্টুরেন্ট স্বাদটা সেটা আপনারা এখানে ফিরে পেতে পারেন।
আমি চালটা পানি ঝরিয়ে রেখেছিলাম, এখানে যেন পানি থাকলে পানির পরিমাণ ডিস্টেন্সটা একটু অন্যরকম হয়ে যাবে, তাই পানি ঝরিয়ে আপনি রেখে দেবেন। আমি এখানে একটু পাউডার দুধ দিয়ে দিলাম, দিয়ে আমি একটু নাড়াচাড়া করে চালটা এর মধ্যেই আমি মাংসটা দিয়ে দেব। পানি থাকতেই দিয়ে দিলে তেহারির স্বাদটা খুব ভালো আসে। তারপরে আমি নাড়াচাড়া দেবো না, ওইভাবেই রেখে দেব, যাতে চালের সাথে মিক্সড করব না এখন। তারপরে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দেব, তারপরে কিছু কেওড়া জল দিয়ে দেবো আমি এখানে, অল্প একটু কেওড়া জল আর একটু গোলাপ জল দিয়ে আমি এভাবেই ঢাকনা দিয়ে ঢেকে দেবো খুব লো হিটে, যাতে পানিটা একটু টেনে যায়। আর আমি এখানে 1 চামচ আপনার গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, যেটা দেখানো হয়নি, স্কিপ হয়ে গেছে, এটা আপনারা দেবেন, দিলে দেখবেন এর স্বাদটা খুব ভালো আসে। এখানে আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে তারপরে আরও কিছুক্ষণ খুব লো হিটে আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এভাবে আমরা যদি মাঝে মাঝে উল্টিয়ে পাল্টিয়ে ঢাকনা দিয়ে, তাহলে দেখবেন যে চাউলটা খুব সফট হয়ে আসছে, মাংসটা অনেক সফট, স্বাদটা দেখবেন খুব ভালো বেড়ে গেছে। আমি আবারও একটু উল্টিয়ে পাল্টিয়ে দিলাম। অ্যাকচুয়ালি বিরিয়ানির স্বাদটা আমাদের, রান্নাটা আমাদের নিজেরা তাদের পছন্দ মতো করে নিলে ভালো হয়, তবে কিছু কিছু টিপসের জন্য আমরা রান্নাটা শেয়ার করলাম। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন, আর নতুন নতুন রান্না পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখবেন তারা একটু ফলো বা লাইক দিয়ে দিতে পারেন। দেখেন রান্নাটা আমার হয়ে গেছে, আমি আর একটু উল্টে পাল্টিয়ে দেখে দিলাম আপনাদের। এখানে আমরা আমার এই বিরিয়ানির মানে তেহারির স্বাদটা এত সুন্দর আসছে যে চাউলটা খুবই সফট হয়ে গেছে, আবার মাংসটাও খুব সেদ্ধ হয়ে গেছে। এই টিপসগুলো যদি আমরা একটু ফলো করি, তাহলে সেক্ষেত্রে আমাদের তেহারির স্বাদটা অনেকাংশে আমরা রেস্টুরেন্ট স্বাদের মতোই পাবো। দেখেন আমার চাউলটা অনেক ঝরঝরা, আমি দেখিয়ে দিচ্ছি, চাউলটা পুরো সেদ্ধ হয়ে গেছে, ভিতরের যে সাদা মাইস্ট সেটাও নাই, মাংসটাও দেখবেন খুবই সুন্দর জুসি হয়েছে, যে ধরলেই সেটা খুলে পড়ছে। এভাবে তেহারির স্বাদটা অনেকাংশেই ভালো আসে। আমরা এখন পরিবেশন করব টেবিলে, সবাই মিলে এটাকে আমরা খাবো। আপনারাও এটাকে ট্রাই করে রান্না করে খেতে পারেন, খুবই মজা হয়েছে। আশা করি আপনাদের কাছেও মজা লাগবে, আমার ভিডিওটি ভালো লাগবে আপনাদের। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।